নমস্কার, দৈনন্দিন জীবনযাত্রার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 5টা। অন্য দিনের মতো আজও আমি মর্নিং ওয়াকে বেরোলাম। চারদিকটা একেবারে নিস্তব্ধ, কারণ আমার প্রতিবেশীরা এখনো ঘুম থেকে ওঠেনি। চলুন তাহলে যাওয়া যাক। এই যে রাস্তাটা, এটা সোজা গেছে রাস্তাটা বালি স্টেশন, বালি হল্টও যাওয়া যায়। এই সামনেই আমার বোনের ফ্ল্যাট। দেখুন কি সুন্দর লাগছে আকাশটা, অল্প অল্প মেঘ, আর সূর্যটা সবেমাত্র উঠছে, তো খুব ভালো লাগছে দেখতে। এই সময়টা এত সুন্দর লাগে। আর শরৎকাল তো আমার খুব পছন্দের সময়। মা আসছেন। এই যে আমার বোনের ফ্ল্যাটে প্যান্ডেল হয়েছে, এখনো পুরোপুরি হয়নি, সবেমাত্র বাঁশ ত্রিপল এগুলো লাগানো হয়েছে। এই যে মহারাজকে নিয়ে বেরোলাম আজকে, কারণ ওর আজকে ছুটি আছে। যেদিন ছুটি থাকে আমার সাথে মাঝে মাঝে বেরোয়। এবার আমরা বাদিকটাতে যাব। এই সামনেই দেখছেন, এটা একটা পার্ক, নতুন তৈরি হয়েছে, উদ্বোধনও হয়ে গেল। আবার অনুষ্ঠান হবে বিশ্বকর্মা পুজোর দিন, তার জন্য এখনও স্টেজ ফেজ কিছুই খোলা হয়নি। এখন বন্ধ, এত সকালে তো খোলে না। একদিন খোলা থাকলে আপনাদেরকে নিয়ে আসবো। এই যে রাস্তাটা দেখছেন, এটা একটা সময় খুব সরু ছিল, একটা সাইকেল যাওয়ার মতন রাস্তা ছিল। এখন সেটা অনেকটা চওড়া করেছে, বড় গাড়িও যেতে পারে এখান দিয়ে। এই একটা ক্যাফে, এটা আমার বোনের ফ্ল্যাটের ঠিক নিচটাতে। আর সেই যে একদিন বলছিলাম, আমার বোনের ফ্ল্যাটের পেছনে একটা মস্ত বড় ঝিল আছে, আমার ফ্ল্যাটের পেছনেও একটা মস্ত বড় ঝিল আছে। এই দুটো ঝিল একসাথে, মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। এই একটা ঝিল, আর এই যে ঝিলটা শুরু হয়েছে এখান থেকে। ওই যে আমাদের ফ্ল্যাট দেখা যাচ্ছে দূর থেকে। মাঝখানে এগুলো সব কারখানা। দেখুন কত লোকে এই সময় হাঁটে, কেউ কাজে বেরোয়, কেউ হাঁটতে বেরোয়। অন্যদিন স্কুলের বাচ্চাদেরকেও দেখা যায়। আজকে যেহেতু শনিবার, সেজন্য ম্যাক্সিমাম স্কুল ছুটি থাকে, তাই জন্য আজকে আর কোনো স্টুডেন্টের সাথে দেখা হলো না। ঝিলটা কিন্তু বেশ বড়, দুটো ঝিলই অনেক বড়।
এখানে মাছ চাষ করা হয়, আবার মাছ ধরতে অনেক লোক আসে বিভিন্ন জায়গা থেকে, তারা টিকিট কেটে মাছ ধরে। আমাদের এই এলাকায় এই দুটো ঝিল খুব নামকরা ঝিল, মানে এক কথাতেই সবাই চিনতে পারে। এটা আমাদের ফ্ল্যাটের পেছনের ঝিলটা। ভোরবেলাটা এত ভালো লাগে এই রাস্তাটাতে হাঁটতে, তাই আজ আপনাদেরকেও নিয়ে এলাম সাথে করে। নিশ্চয়ই আপনাদেরও খুব ভাল লাগছে, তাই না? দেখুন, এখানে আবার নৌকাও রাখা আছে। অনেকে নৌকা করে এখানে ঘোরে, আবার যারা মাছ চাষ করেছে তারা আবার মাছের খাবার দেয়, ওষুধ দেয়। এই নৌকাগুলো তখন তাদের কাজে লাগে। মহারাজ আমার সাথে এসছে ঠিকই, কিন্তু একটু পরেই, হয়তো আমার আগেই ও ফ্ল্যাটে পৌঁছে যাবে, গিয়ে নিজের সাইকেলটা নিয়ে বেরোবে। ও খুব পছন্দ করে সাইকেল চালাতে এই সময়টাতে, রাস্তাঘাট ফাঁকা থাকে তো। এই দেখুন একটা মাঠ, এই মাঠটাতে দুর্গাপুজো হয়, কালী পুজো হয়। ওই যে সামনে দেখছেন হলুদ রঙের একটা ছোট্ট বাড়ি, ওই বাড়িটিতে আমাদের যোগা শেখানো হয়। একদিন নিয়ে আসবো আপনাদের যোগা ক্লাসে। আর এই মাঠটাতে সবাই বল খেলে, বাচ্চারাও খেলে, বড়রাও খেলে। ওই জন্য মাঠটা চারদিক দিয়ে না জাল দিয়ে ঘিরে দিয়েছে, যাতে বল বাইরে বেরিয়ে না আসতে পারে। এই রাস্তা দিয়ে যেতে হয়। এখন অনেক ঘাস বড় বড় হয়ে গেছে। মহালয়ার আগেই ঘাসগুলো সব ছোট করে দেওয়া হবে। এই ক্লাবের ছেলেরাই এগুলো করে। চলুন তাহলে ফেরা যাক। এই যে মহারাজ তাড়াতাড়ি যাচ্ছে নিজের সাইকেলটা আনতে। কেমন লাগলো আপনাদের সবার ভিডিওটা জানাবেন আমাকে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে চলে এলাম ফ্ল্যাটে। এই যে মহারাজ নিজের সাইকেলটা নিয়ে আবার বেরিয়েছিল।
আমার সাথেই আবার ঢুকলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আবার আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।